হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার রাখির দিনটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখেই নিয়েছো ছোট ছোট গ্লিপসগুলো। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে ভাইয়ের পরীক্ষা ছিল বলে ও রেডি হয়ে গেছে। তো ওর জন্য, ওর আর আমার বোনের জন্য আমি দুটো ছোটো ছোটো চকলেট নিয়ে এসেছিলাম, কারণ চকলেট খাওয়া বেশি ভালো না, ওদের জন্য ভালো কিছু খাওয়াবো বলেই। বাট ঠিক আছে, তাও নিয়ে এসেছিলাম। তো ভাই রেডি হয়ে গেছিলো, তো ফার্স্টে আমার বোনই ওকে রাখি পরিয়ে দিল। দিয়ে তারপরে ভাবো এখানে এক্সপ্লেন করছে যে ও কখন এসে ওই চকলেটটা খাবে, কখন ওর বেশি খিদে পাবে তখন খাবে, কারণ এখন তো পরীক্ষা। তার আগে নর্মাল খাওয়া দাওয়া খেয়ে যেতে হবে, চকলেট তো আর খেয়ে যেতে পারছে না। তো এই জন্য ও এক্সপ্লেন করছে আমাদেরকে, তো খুশিও হচ্ছে। তো যেহেতু আমি ভিডিও করছি তাই জন্য এরকমভাবে হাসছে, খালি এইসব করে বেড়াচ্ছে। তো যাই হোক, এখানে আমিও ওকে রাখি পরিয়ে দিলাম। তো আমি আমার নিজের আমি নিজে যে রাখিটা নিয়েছিলাম সেটা পরিয়েছি, প্লাস আমার দিদি যে রাখিটা পাঠিয়েছিল, দিদি বলতে আমার যা মানে যে আমার হাজব্যান্ডের দাদার ওয়াইফ, সেও আমার ভাই বোনের জন্য রাখি পাঠিয়েছিল। তো তার রাখিটাও পরিয়ে দিচ্ছিলাম এখানে। আর এত পিন দেওয়া থাকে না, সব পিনগুলো ঠিক করতে করতেই আমার তো টাইম চলে গেল। তারপর এখানে আমার বোন আমার জন্য রাখি নিয়ে এসেছিলো, দিদিও আমার জন্য রাখি পাঠিয়েছিল, তো ও আমাকে রাখিটা পরিয়ে দিচ্ছিল। ও বেশ একটা সুন্দর ব্রেসলেটের মতো রাখি নিয়ে এসেছিলো, বেশ ভালোই ছিল দেখতে। তো রাখি টাখি পরিয়ে ও আবার আমাকে খাইয়ে দিল। এখানে মা আবার দেখছে যে ও আচ্ছা রাখি পরানো চলছে, এখন এত দেরি করে, মার তো পুজো টুজো সব শেষ হয়ে গেছে, তাই জন্য বলছে এত দেরি করে। এই যাই হোক, তো আমরা তখনও যদিও কিছু খাইনি, তো ওই ঠাকুরের প্রসাদ দিয়েই আমরা ফাস্টিংটা ভাঙলাম। এখানে আমার বোনও আমার হাজব্যান্ডকে রাখি পরিয়ে দিয়েছিলো। আমি তো এখানে দেখছি মা কালাকান্দটা নিয়ে এসেছি আমার ফেভারিট দোকান থেকে, যেটা খুবই টেস্টি হবে। তো ওরা যেভাবে চকলেট আদান প্রদান করছে তাতে তো মনে হলো চকলেটের একটা দোকানই খোলা যাবে, এ তাকে সে তাকে। আমি ছোটো চকলেট আনলেও আমার হাজব্যান্ড ওর জন্য আবার একটা আমুলের ডার্ক চকলেট অর্ডার করেছিল, ভাইয়ের জন্য কী সব চকলেট অর্ডার করেছিল আমি কিছুই জানতাম না। তো একটা মোটামুটি চকলেটের দোকান বসে গেছিলো, তো আমি বললাম চল ছাদ থেকে একটু ঘুরে আসি, এত চকলেট খেতে গেলে। তো এটা হলো আমাদের ঠাকুরঘর ছিল। এরপর আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে এখানে এই সাইডে যেটা দেখলে না, ওটা আমার বাবার সার তৈরি করার জায়গা। খুব ভালো ভালো সার তৈরি করে, যেতে আমাদের গাছে এত ভালো ভালো বড় বড় লেবু হয়েছে দেখতে পাচ্ছ, এইসব হয়, এগুলোতে পিছনে প্রচুর কষ্ট আছে। আমার বোন এখানে বসে পড়ে মালবেরি গাছ থেকে মালবেরি তুলছে, পুরো লাল লাল মালবেরিগুলো হয়েছে। এবার ওগুলো পেকে গেলে কী হয় না, কালো কালো হয়ে যায়। এটা হচ্ছে মনসা গাছ, যেখানে পুজো করা হয় আমাদের গ্রামের দিকে। তো এখানে মাও একটা ছোট গাছ পুঁতেছে যেখানে মা পুজো করে। তো এই হচ্ছে আমাদের উচ্ছে হয় এই মাচাতে, ছোট একটা মাচা মতো বানানো আছে। জবা গাছ, সপেদা গাছ, পেয়ারা, তারপর বেগুন, ছোট ছোট এমনি কিছু প্লান্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কত বড় বড় পেয়ারা হয়েছে। এই মালবেরিগুলো না সেই ছোট ছোট পুচকি। এরপর আমরা সানডে সাসপেন্স শুনতে শুনতে একটুখানি মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমার বোন, এখানে কিছু গল্প করলাম আর সানডে সাসপেন্স শুনলাম। তারপর আমার কাকু এসে গেছিলো, কারণ ট্যাক্স ফাইল করার টাইম হয়ে গেছে। যতই রাস্তার অবস্থা খারাপ হোক না কেন, ট্যাক্স তো আমাদের ভরতেই হবে, আমরা যাই সুবিধা পাই না পাই। তো যাই হোক, এইভাবে আমরা সবাই ট্যাক্স ফাইল করছিলাম, মাথা তো পুরো খারাপ হয়ে গেলো। তারপরে আমার বোন নিজের হাতে খুব সুন্দর একটা মেহেন্দি এঁকে নিয়ে চলে এসেছিলো। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।